করলেন আমাদের ঘরে ভগবান আসবেন। আর চণ্ডালিনী কন্যা সবরী, চণ্ডালিনী কন্যা সবরী, গুরুবাক্য হৃদয়েতে করিয়ায়ক্য আর সব করি আন। বুঝো, ওনার শ্রী গুরুদেব কি বলেছিলেন? দেখ মা, আমার তো আর লীলা দর্শন হলো না সাক্ষাৎ ভগবানের, আমি তোর ভিতর প্রেরণ করছি, তুই প্রত্যেক দিন সরোবরে স্নান করে এক কলস জল আনবি, এই বন থেকে পত্র চয়ন করবি, পুষ্প চয়ন করবি, এই বন থেকে তুই পত্র পুষ্প ফল এনে পত্রের সিংহাসন তৈরি করবি, ফুল দিয়ে সাজাবি, রাস্তাটা ঝাড়ু দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখবি, জল ভরে রাখবি। সজ্জন মণ্ডলী, এই সবরীর কথাই যদি আপনার হৃদয়ে যদি কিঞ্চিত ব্যথা লাগে, প্রত্যেক দিন যদি আপনি আপনার ঘরের গোবিন্দকে সাজান, আপনার ঘরে যদি গোবিন্দকে আসার জন্য আহ্বান করেন, একটু ফুল একটু জল, গীতাই বললেন না, পত্রং পুষ্পং ফলং তয়া জমে ভক্ত প্রযচ্ছতি। ভালো করে শোনো, সবরী গুরু বাক্য পালন করেন আর রাস্তা ফুল দিয়ে সাজিয়ে রাখেন, চোখের জল দিয়ে। গুরু গো গুরু গো ও দয়াল গুরু, আমার তো শেষের সময় হয়ে গেল, আমার তো বেলা চলে গেল। তুমি যে বলেছিলে আসবে ভগবান আমার এই ঘরে, 80 বছর বয়স, চোখে দেখে না ভালো। দয়াল গো, যদি আসে না গো, না হেরিব নয়নে, তবুও যেন আসে না গো, তার অঙ্গগন্ধে আমার নাসিকায় যাবে, তাকে একটু আমি বক্ষে আলিঙ্গন করব। দয়াল গুরু গো, আমার আয়ুরবি অস্তে যাচ্ছে, দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, আর কবে আসবে আমার সঙ্গে দেখা করতে? সজ্জন মণ্ডলী, ভাগবত অমল পুরাণ, ভাগবত মহাপুরাণ, ভাগবতের কথা শুনে এই ভগবানকে যিনি চিন্তা করেন, ভগবানকে যিনি পাওয়ার একটা আশা করেন, তিনি ভগবানকে পান। সবরীর এই ভাবনা চেতনায় রাম ভগবান আসলেন, 91 লক্ষণ সীতা সহ। ওই যে রাস্তাটা তৈরি করে রাখে তো ফুল দিয়ে, লক্ষণ আশ্রয় তত্ত্ব। এই কে যাচ্ছ তুমি? তোমরা যেও না এই রাস্তায়, আমার এই রাস্তায় ভগবান রাম যাবেন, ভগবান লক্ষণ যাবেন, তোমরা যেও না এই রাস্তা। ভগবান বিগলিত হয়ে গেলেন, চোখে দেখে না, তারপর আমি যাব। ভগবান রামচন্দ্র সবরীকে বক্ষে ধারণ করে চোখে যখন হাত দিলেন, জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া
সেই দিব্য চক্ষুদয় হয়ে সবরী আর ভগবান, ভগবান আর সবরী, ভগবান আর সবরী, সবরী আর ভগবানের ভক্ত ভগবানের মহামিলন হয়ে গেল। আর ওই যে অহংকারী 60,000 ঋষি ন্যাস প্রাণায়াম করে কি করলো? তারা বলল আমাদের ঘরে ভগবান এলো না। গুরু বাক্য হৃদয়েতে করিয়া ঐক্য, আর সব করি আন। সবরীর ঘরে ভগবান। শ্রী গুরুদেবের বাক্য, শ্রী গুরুদেব কি বলেছেন? প্রত্যেক দিন হরিনাম করবে, প্রত্যেক দিন কৃষ্ণ নাম জপ করবে, কীর্তন করবে, শ্রদ্ধায় গোবিন্দের চরণে ফুল তুলসী দেবে, আর তুলসীকে সেবা করবে, পরিক্রমা করবে। তাহলে কি হবে? তোমার ঘরে ভগবান আসবেন। সেই 60,000 ঋষি রাম ভগবানকে বললেন আমরা কি করতে পারি? বললেন এবার হবে না, দাপরে আমি গোবিন্দ হব, তোমরা সবাই গোপী দেহ প্রাপ্তি হবে। এই 60,000 ঋষি এবার গোপী হয়ে এই গোপী দেহ পেয়ে এবার গোবিন্দকে সেবা করছেন। তাই যোগমায়া পূর্ণমাসী ভগবতী বললেন তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তোমরা 1 মাস ব্যাপী ব্রত করেছ, তোমাদের চাওয়া কি? ওই গোপীদের কি চাওয়া ছিল? ভালো বাড়ি, ভালো গাড়ি, হ্যাঁ, এটা চাওয়া ছিল নাকি? গোপীরা কি বললেন? নন্দসুত পতিমে মাম কুরু। আহা, নন্দসুত ভগবানকে যেন আমরা পাই। গোবিন্দ তখন ভগবতী যোগমা কি বললেন? আগত স্বাগতম রাস রজনীতে, তোমাদের সঙ্গে সেই মধুর মিলন হবে। সেই পরব্রহ্ম যিনি, পরমেশ্বর যিনি, পরম ভগবান যিনি, সেই ভগবানের সঙ্গে তোমাদের মিলন হবে আগামী রাস রজনীতে। এই মাস সাধন ভজনের মাস। এ মাস ইয়ারকি আড্ডা মারার মাস না। এ মাসে একদম সব কিছু পরিত্যাগ করে নিষ্কিঞ্চনে গোবিন্দের চরণ স্মরণ করতে হবে। এ মাসে রাধাকুণ্ডের উৎপত্তি হয়েছিল, এই মাসেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি, এই মাসেই মানব সরোবরের উৎপত্তি, এই মাসেই শ্রীধাম শ্রী বৃন্দাবনের মধুবয় বনের উৎপত্তি হয়েছিল। এই মাস এই জন্য এত পুণ্যের মাস, কার্তিক মাস। এ মাসেই মা যশোদা গোপালকে পেয়েছিলেন চিরদিনের জন্য। এই মাসেই পেয়েছিলেন, চিরদিনের জন্য গোপালকে পেয়েছিলেন। ভক্তিশাস্ত্র ভাগবত বললেন একদানন্দ গৃহেষু একদানন্দ গেহিনী কর্মান্তরে মানন্দ রানী। সংসারের কাজ করছেন ও মায়েরা, তোমরা তো সংসারের কাজ করো নাকি? একদানন্দ গেহিনী, নন্দরাজার স্ত্রী মা যশোদা কর্মান্তরে কাজ করছেন। কি কাজ? গোয়ালারা কি করে? দধি মন্থন করছেন। দধি নির্মন্থন কালে ঠিক এমন সময় মা যশোদা কি করেছেন? দধি মন্থন করছেন, তো দই ঘোলের থেকে মাখন উঠাচ্ছেন। কর্মান্তরে কাজ করতেই হবে। আর স্মরন্তি, খুব ভালো করে শোনেন, হাতে কাজ করছেন মা যশোদা, স্মরন্তি গায়ন্তী, স্মরণ করছেন আর কীর্তন করছেন। কি কীর্তন করছেন? গতদিন সন্ধ্যার সময় ওরা বলে গিয়েছে আমার গোপাল নাকি চুরি করে খায়। আমি
আমি রাজরানী। নবলক্ষ ধেনু 9টি ধেনু আমি নিজে দহন করে আমার গোপালের কিশোর বানিয়ে দিই, আর আমার গোপালকে ওরা চোর বলে। স্মরন্তি গায়ন্তী, তুমি সংসারে থাকো, তুমি গৃহে থাকো, বনে থাকো, তুমি প্লেনে থাকো, তুমি ট্রেনে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, এই যে ভাগবত অমৃতময় গ্রন্থ, ভাগবত কি বললেন? ভাগবত বললেন স্মরন্তি গায়ন্তী, তুমি সবসময় গোবিন্দকে স্মরণ করবে। গায়ন্তী মানে কীর্তন করবে। আরো বলে গিয়েছে তোর গোপালকে ধরে এনে দেখাবো। চোরের মায়ের বড় গলা তো। মা কি বলেছিলেন? দেখ আমার গোপাল তো ছোট, চুরি করে খায়, হ্যাঁ, তা তোরা গোপালকে ধরে এনে দেখাবি? বলে হ্যাঁ দেখাবো। মায়ের আরো ভয় হয়েছে, রাজার ছেলে যদি একবার ধরে আনে মহাবিপদ। এই নবলক্ষ ধেনু কি জানেন? এই 9টি ধেনু কি? এই যে আমাদের ইন্দ্রিয়গণ, খুব ভালো করে শোনেন, এই নব ইন্দ্রিয়কে প্রত্যেক দিন মন্থন করতে হয়। সমস্ত ইন্দ্রিয় দিয়ে করে কৃষ্ণ অনুশীলন। এই যে হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের সেবা করতে হয়। আর এই সেবা মানে কি? মন্থন। এই সেবা করলে কি হয়? অমৃত খনি ওঠে, দধি ওঠে, নবনীত ওঠে, যেটা গোপালকে সেবা দিয়া যায়। মা যশোদা স্মরণ করছেন আর কীর্তন করছেন, আর গোপাল ভগবান, তিনি অনন্তকালের অনন্ত ভগবান, স্বর্ণ দোলাই দুলছেন, ঘুমিয়ে আছেন, মা ঘুম পাড়িয়ে রেখেছেন। বলে ভাগবত এত বড় সংবাদ দিল কি করে? যিনি বেদে যার রূপ দিতে পারল না, স্মৃতি শ্রুতি তন্ত্রে যার কথা বলতে পারল না, বলে ভাগবত সেই রূপ দিলেন। বললেন একহম দ্বিতীয়ম, আমি এক, আমার দ্বিতীয় নাই, একহম অদ্বিতীয়ম। এবার কি বললেন? ভক্তানাং বহুশ্যাম, আমি ভক্তের কারণে অনেক হই। যিনি বিরাট বিভু, যিনি অনন্ত অনন্তময়, তিনি এবার কি হয়েছেন? ছোট্ট গোপাল হয়ে সাধকের কাছে ধরা দিয়েছেন। কেন ধরা দিয়েছেন জানেন? ওই যে পূর্বলীলায় এই ধরা দেবী কে ছিলেন? কে ছিলেন? আমি বলেই তো দিলাম, তা বলছেন না। এই মা যশোদা পূর্বলীলায় ধরা ছিলেন। কেমন ধরা? নিজের স্তনকে বিক্রি করে সন্ত ভগবান সেবা দিয়েছিলেন। কালকে তো দ্বাদশী, কয়জন সাধু সেবা দেবেন? জামাই আইছে, নাতি, সাধু সেবা না দিলে কি এক পারো না? ব্রত হয়? একজন অন্তত 5 জন করে সাধু সেবা দেবেন তো নাকি? না দিতে পারেন, 1 মুঠ চাল রেখে দেবেন, তারপরে গলগ্রাসে গেলবেন। কি কয় গোসাই? যদি সাধুগুরু না পান, 1 মুষ্টি চাল রেখে দেবেন। পাশে ব্রাহ্মণ বাড়িটারই নেই? ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ সেবা হয় না? ব্রাহ্মণ বাড়িতে তো নারায়ণ থাকলে ভোগ হয়। যে ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ আছে সে বাড়িতে অন্ন ভোগ হতেই হবে। তো এই বাড়িতে দিয়ে আসবেন 1টা চাল। কে দিয়েছিল গোবিন্দকে গোসাই? বলো, 1টা চাল কে দিয়েছিল? আরে চাল না, চিরের খুদ দিয়েছিল। বিদুর না, কৃষ্ণের বন্ধুর নাম কি? সুদামা। যখন সেই গোবিন্দ গালে দিতে যাচ্ছেন মুখে,